কেন্দ্ৰ আৰু ৰাজ্য চৰকাৰৰ বঞ্চনাৰ বিৰুদ্ধে শিলচৰত ৰন্ধন কৰ্মীসকলৰ বিক্ষোভ প্ৰদৰ্শন। কেন্দ্ৰ আৰু ৰাজ্য চৰকাৰৰ জনবিৰোধী নীতিৰ বিৰুদ্ধে CIDU কেন্দ্ৰীয় সমিতিৰ নেতৃত্বত জিলাখনৰ ৰান্ধনী কৰ্মীসকলে জিলা প্ৰাথমিক শিক্ষা বিষয়াৰ কাৰ্যালয়ৰ সন্মুখত প্ৰতিবাদ সাব্যস্ত কৰি নিজৰ উচিত অধিকাৰৰ দাবী উত্থাপন কৰিছে। স্থানীয় নাৰ্ছিংটোলা ময়দানৰ পৰা এক বিশাল শোভাযাত্ৰা উলিয়াই VOAৰ কাৰ্যালয় সন্মুখত একত্ৰিত হৈ চৰকাৰৰ বিৰুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে। ৰন্ধন কৰ্মচাৰীক চৰকাৰী কৰ্মচাৰী হিচাপে স্বীকৃতি দিয়া, কৰ্মচাৰীক 10,000 টকাকে ধৰি নিয়মীয়াকৈ মাহিলী দৰমহা দিয়া, ৰন্ধন কৰ্মচাৰীৰ বাকী থকা পাৰিশ্ৰমিক শীঘ্ৰেই প্ৰদান কৰা, বিদ্যালয় একত্ৰীকৰণৰ নামত ৰন্ধন কৰ্মচাৰীৰ কাম বাতিল কৰাৰ পৰা বিৰত থকা, মধ্যাহ্ন দিনৰ ব্যক্তিগতকৰণৰ সিদ্ধান্ত প্ৰত্যাহাৰ কৰা, খাদ্য আঁচনি আৰু অন্যান্য বিভিন্ন বিষয়ত চৰকাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিছে। যদিহে তেওঁলোকৰ দাবী শীঘ্ৰেই পূৰণ নহয় তেন্তে ভৱিষ্যতে আন্দোলনটোৱে অধিক বিপদজনক ৰূপ ধাৰণ কৰিব বুলি তেওঁলোকে সকীয়াই দিয়ে। ব্যুৰ ৰিপৰ্ট, এনি নিউজ লাইভ 24x7। আসাম জুড়ে মধ্যাহ্নভোজন কর্মচারীরা আজকে বিক্ষোভ প্রদর্শন করছে। মূলত দীর্ঘদিন থেকে এদের আন্দোলন চলছে। একটা আশ্চর্যের ব্যাপার হলো যে আমাদের বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য এরা বলে ডাবল ইঞ্জিন সরকার। এই ডাবল ইঞ্জিন দিয়ে এরা যে গাড়িটা চালাচ্ছে সেই গাড়িতে এদের স্লোগান হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও, অথচ যে বেটিরা এখানে সবচেয়ে বেশি পরিশ্রমের কাজ করে, স্কুলের বাচ্চাদেরকে খাবার রান্না করে খাওয়ায়, তাদের বেতন তো বলা যায় না, এটাকে ওরা বলে সাম্মানিক, যেটা অসাম্মানিক বলা হয়। 1,000 টাকা এবং 500 টাকা মিলিয়ে 1,500 টাকা ওরা মাসে পায়, সেটাও 12 মাস পায় না। এই পরিস্থিতিতে আমরা অন্যান্য সমস্ত রাজ্যের সঙ্গে যদি তুলনা করি, আজকে কেরালাতে 18,000 টাকা মাসে পায়, অন্যান্য সমস্ত রাজ্যে আসাম থেকে অনেক বেশি পায়, অথচ আসামে আজ পর্যন্ত এই রন্ধন কর্মীদের বেতনের ব্যাপারে বা এই যে টাকা বাড়ানোর ব্যাপারে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টে এদেরকে এখন বিভিন্ন স্কুল কমিটির আন্ডারে দেওয়ার চেষ্টা চলছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে এটা প্রাইভেটে তুলে দেওয়ার চেষ্টা চলছে। এর আগেও চলেছিল, অক্ষয় ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন NGOকে এরা তুলে দিয়েছিল, সেই সময় তীব্র আন্দোলন করে এটাকে রুখে দেওয়া গেছিল। এখনও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অক্ষয় ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হচ্ছে বা অন্য কোনো NGOর হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা এইখানকার রন্ধন কর্মীরা কোনোভাবেই মেনে নেবে না। তার জন্যে আজকে সারা আসাম জুড়ে এই আন্দোলন চলছে। আমরা দাবি করছি যে এদেরকে সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়া হোক এবং সরকারি কর্মচারীদের যে ন্যূনতম যে ন্যূনতম যে মজুরি 10,000 টাকা ন্যূনতম তাদেরকে দিতে হবে, সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দিতে হবে, এদের 12 মাস বেতন দিতে হবে এবং মজুরি অবিলম্বে এদের যে টাকা সেই টাকাটা বৃদ্ধি করতে হবে। এই দাবিতে আগামী দিনে কিন্তু আন্দোলন আরও তীব্র আন্দোলন হবে এবং সারা কাছাড় কেন সারা আসামের সমস্ত রন্ধন কর্মীরা আগেও যেভাবে একটা মিলিটেন্ট আন্দোলন পরিচালনা করেছিলেন সেই দিকেই এটা চলে যাবে যদি সরকার এখনই এই ব্যাপারে সতর্ক দৃষ্টি না দেয়। সুতরাং এই বলছি এবং আগামী দিনে আরও বড় আন্দোলন হবে। এখন আমি সবাইকে অনুরোধ করছি যে আপনারা যার যার জায়গায় চলে যান। খবৰৰ আঁৰৰ খবৰ, ব্ৰেকিঙৰ হুলস্থুলৰ মাজত ৰৈ যোৱা সমাজৰ নেতিবাচক বহু খবৰ, ৰাজনীতিৰ পৰা সমাজনীতিলৈ, খেল জগতৰ পৰা কৃষি খণ্ডলৈ, ছবি জগতৰ পৰা সাহিত্য চৰ্চালৈ, বৰাক ব্ৰহ্মপুত্ৰৰ লগতে উত্তৰ পূবৰ সাতভনীক সামৰি অসমৰ সংবাদ জগতত নতুন সংযোজন অসম নৰ্থ ইষ্ট নিউজ লাইভ 24x7।